আমজাদ আলী খন্দকার, প্রাক্তন কন্ট্রোলার, চিফ ক্যামেরাম্যান, বাংলাদেশ টেলিভিশন। এর আগে আমি তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিল্ম ডিভিশনে সহকারী ক্যামেরাম্যান হিসেবে চাকরি করতাম। তো ফিল্ম ডিভিশনের আবুল খায়ের সাহেব জানায় যে অমুক দিন ভাষণ হবে, 7 তারিখে ভাষণ হবে, তোমরা রেডি থাকো। আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, ফিল্ম লাগবে, ম্যাগাজিন যা লাগবে, তারপরে আপনার স্ট্যান্ড নিয়ে, চেঞ্জিং ব্যাগ নিয়ে, সব নিয়ে আমরা এখানে সকালবেলা আমরা হাজির হয়ে যাই। সকাল থেকে এখানে লোকের লগ্ন ছিল, এত লোক ছিল যে এত লোক, বঙ্গবন্ধু আসলেন, উনি ভাষণ দিলেন, এত লোক, কোনো হইচই নাই, একদম সারা মাঠ চুপ। আমি মবিন ভাই দুজনের কাজ করলাম, আর একজন ক্যামেরাম্যান ছিল, সে ওই কালীবাড়ি মন্দিরের উপর থেকে লং শটটা নিল। আমাদের ক্যামেরাটা স্টেজের উপরে ছিল, ওটা শুধু বঙ্গবন্ধুর ফেসে লাগানো ছিল। ফিল্ম ডিভিশন তো ছিল না, ল্যাব ছিল এফডিসিতে। তখন বঙ্গবন্ধুর ফিল্ম ডেভেলপ করা খুব মুশকিল ছিল। আমরা বিভিন্ন নামে, হয় সাইক্লোন নামে, না হয়তো নির্বাচন নামে দিয়ে বঙ্গবন্ধুর ছবিগুলো আমরা রেকর্ড করে নিয়ে আসতাম, ডেভেলপ করে নিয়ে আসতাম। 25 মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, ঢাকা শহরে রক্ত হয়ে গেল। এরপরে আমাদের ধারণা হলো যে এই ফিল্মটা তো বঙ্গবন্ধু অনেক স্মৃতি জ্বালাই দিল, অনেক কিছু মাইরা ফেললো, এই ফিল্মটা তো জ্বালাই দিবে, রাখা যাবে না, বঙ্গবন্ধু নিয়ে গেছে, এখন তো ফিল্ম না রাখতে কিছু আমরা পাবো না। সচিবালয় আমাদের 22 নম্বর, সেটাই আমাদের অফিস ছিল তখন। সেদিন আমি নিজে শুধু একা জীবনের ঝুঁকি নিয়ে খয়ের সাহেবের অনুরোধে আমি ফিল্মটা নিয়ে বের হয়ে যাই সচিবালয় থেকে। আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। খয়ের সাহেব যখন আমার বিদায় দেয়, তখন সে আমার হাতটা ধরে একটা ঝাঁকি দিল, আমজাদ আল্লাহ হাফেজ। সে বলছিল আমি আর ফিরে আসবো না। আমি সদরঘাট থেকে একটা বড় ট্যাঙ্ক কিনে নিয়ে আসলাম। সেই ট্যাঙ্কটার ভিতরে বঙ্গবন্ধু আগের যত ফিল্ম আছে, যত রেকর্ড করা ছিল, সেই রেকর্ড, বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আমি সচিবালয়তে বের হই। সচিবালয়তে বের হওয়ার খুব দুর্বল ব্যাপার ছিল, সব গেটেই ছিল নন বেঙ্গলিরা। এপ্রিল বা মে মাসের 8 থেকে 9 তারিখের মধ্যে আমি নিয়ে বাইরে হয়েছিলাম এখান থেকে। দোহার থানায় মসজিদ দারোগার বাড়ি, সেইখানে নিয়ে এই ট্যাঙ্কটা আমি সংরক্ষণ করি আর কি। ওইখান থেকে আপনার আরও একটা নিরাপদের জন্য ওইখান থেকে চরকোষাই বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আবার নিয়ে সেখানে রাখা হয়। সেইখানে ধানের গোড়ার মধ্যে সেই ফিল্মটা রক্ষণ করা হয়। সেইখান থেকে খয়ের সাহেব আবার ইন্ডিয়া চলে যান। ইন্ডিয়া চলে যাওয়ার সময় ইন্ডিয়া যায়, এসে মুক্তিবাহিনীর সাথে যোগাযোগ করে ওই ফিল্ম উনি সব ইন্ডিয়া নিয়ে চলে গেছিলো। এরপর 9 মাস যুদ্ধ চললো, যুদ্ধের পর দেশ স্বাধীন হলো, আসলাম। এরপরে তো এটা সরকারি কোষাগারের মাল, সরকারি কোষাগার। দেশ স্বাধীন যখন মূল পর্বটা শুরু হবে, শান্তি পাবো, সেই সময় অশান্তি শুরু হয়ে গেল আর কি। আমার কি করলো, আমি 5th গ্রেডে আমি প্রমোশন পেয়েছি। 5th গ্রেড তখন তৎকালীন বাংলাদেশে পঞ্চম গ্রেডে আমি প্রথম ক্যামেরা হই আর কি। 5ম গ্রেডে আমি পাই, খুব বড় চাকরি। সেই 5ম গ্রেড থেকে আমাকে ওরা আবার ডিমোশন দিয়ে 3য় শ্রেণীতে নামাই দেয়। আমি মনের দুঃখে আমি আর ডিএফপিতে জয়েন করলাম না। আমি রাস্তা রাস্তায় ঘুরতেছি, পরবর্তীতে টেলিভিশনে চাকরি নেই। এই ভাষণটা আমি মনে করি এটা সবাই মনে করি এটা বাংলাদেশের দলিল, স্বাধীনতার দলিল। এর মধ্যে এমন কোনো কথা নাই যে বঙ্গবন্ধু বলে জানে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।